হ্যালো ফ্রেন্ডস, ডিস্টেন্স ফর্মুলা বা দূরত্ব নির্ণয় সূত্র তোমাদের কাছে আমি বোঝাবো। দূরত্ব নির্ণয় সূত্র বলতে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। আমরা জানি এটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে নির্ণয় করা। এখানে এক্স একটা অক্ষ, এক্স অক্ষ অনুভূমি, ওয়াই অক্ষ উলম্ব। এবারে একটি বিন্দু ধরো পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2 হয়। তাহলে পি কিউ এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব, এই দূরত্ব কিভাবে নির্ণয় করা হয় এটা প্র্যাকটিক্যালি আমরা নির্ণয় করতে পারি। এটা বেরোবে x2, এই যে ডিস্টেন্সটা x থেকে এটা x1, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে x1, আবার এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব রয়েছে x2, আর এখান থেকে এইখান পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে y1, আর এই বিন্দুটা থেকে y অক্ষ পর্যন্ত দূরত্বটা হচ্ছে y2। তাহলে y2 এইখানে আমরা যখন ডিস্টেন্সটা বের করবো, এটা সমকোণী ত্রিভুজে লম্ব টানতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা হবে y2, y2টা বড়, y2 মাইনাস y1, আর এই ডিস্টেন্সটা হচ্ছে এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে x2 মাইনাস x1। এবারে আমরা যখন এই অতিভুজ মানে ডিস্টেন্স মানে এইখানে পি কিউ, তার মানে এটা আমরা অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা অতিভুজ সমান কি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ও পি সমান কি হবে, ও পি সমান হবে রুট ওভার, এটা সমকোণী এবিসি পি কিউ ও ধরি সমকোণী ত্রিভুজে। তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা লম্ব আর এটা ভূমি, যে কিছু আগে পরে লেখা যায়। তাহলে x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার এত একক। এবার একটা বিষয় হলো এই যে x2 মাইনাস x1 এর হোল স্কয়ার আর y2 মাইনাস y1 এর হোল স্কয়ার, এই দুটোকে আমরা ইচ্ছা খুশি লিখতে পারি। কিরকম লিখতে পারি, আমি এটাকে রুট ওভার x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস লিখতে পারি y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। এটা কেন লিখতে পারবো, আমরা জানি যে যে কোনো বর্গে অন্তর, ধরো a মাইনাস b হোল স্কয়ার, দুটো সংখ্যার যদি বর্গে অন্তরের বর্গ হয় তাদের মানটা সর্বদা ধনাত্মক সংখ্যা হবে এবং একই সংখ্যা হবে। এটাকে আমরা যদি লিখে b মাইনাস a লিখি তাহলে দেখা যাবে এর মান একই, a মাইনাস b হোল স্কয়ারের মান যা b মাইনাস a হোল স্কয়ারের মান তাই। এবং ঋণাত্মক সংখ্যার বর্গ হলেও সেটা কি হবে, পূর্ণ বর্গ হবে সর্বদা ধনাত্মক সংখ্যা। এটা দেখাচ্ছি, ধরো সাপোজ a5b3, তাহলে 5 মাইনাস 3 হোল স্কয়ার, আর এখানে সমান এখানে লিখছি b এর মান 3, তাহলে 3 মাইনাস 5 এর হোল স্কয়ার। তাহলে এটা প্রমাণ করা যায়, 5 মাইনাস 3 মান কত, 2 এর স্কয়ার, আর ওধারে দেখো মাইনাস 3 মাইনাস 5 মান কত, মাইনাস 2 এর স্কয়ার সমান কত হচ্ছে 4 ইকুয়াল টু 4। তাহলে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার সমান b মাইনাস a হোল স্কয়ার লেখা যায়। তার মানে x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটাও হলো, এটাও সূত্র, এটাও সূত্র। আবার আমরা আমাদের প্রয়োজন অনুসারে এটাকে আরো দু রকম লিখতে পারি। রুট ওভার কি লিখতে পারি, x1 মাইনাস x2 এর হোল স্কয়ার, এটাকে ঠিক রেখে ওধারটাকে কি করব, y2 মাইনাস y1 এর হোল স্কয়ার করলাম। কারণ আমরা এখানে যেমন a মাইনাস b হোল স্কয়ার সমান b মাইনাস এর হোল স্কয়ার হয়, তেমনি আমরা এখানে কি লিখলাম
একই হবে x2 মাইনাস x1 এর হোল স্কয়ার সমান x1 মাইনাস x2 হোল স্কয়ার। এটা আমরা মনোযোগ দিয়ে শোনো, কি লিখতে পারি, তাহলে x2 মাইনাস x1 এর হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি x1 মাইনাস x2 এর হোল স্কয়ার। আর একইভাবে y2 মাইনাস y1 এর হোল স্কয়ার কে লিখতে পারি y1 মাইনাস y2 এর হোল স্কয়ার লিখতেই পারি। তাহলে আমরা এইখানে x1 এই যে x2 মাইনাস x1 এর জায়গায় এটা লিখলাম, আবার y1 মাইনাস y2 লিখে দিলাম। আবার এটাকে আরেক ভাবে লিখতে পারি, এটাকে ঠিক রাখলাম x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস এখানে লিখলাম y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। তার মানে আমরা কি করলাম, এই সূত্র, এটা হচ্ছে মূল সূত্র ছিল, এই সূত্রটাকে এইভাবে আমরা বেশিরভাগ বই আমরা এইভাবে প্রয়োগ করি, মানে আমাদের সব সুবিধা অনুসারে ওটাকে আবার চেঞ্জ করে এটাও লেখা যায়, আবার চেঞ্জ করে এটাও লেখা যায়। তার মানে এই মূল সূত্রটাকে, দুটো বিন্দুর মধ্যে দূরত্বটাকে আমরা এই চারটা ফর্মুলার যে কোনো একটাতে ফেলতে পারি আমাদের সুবিধা হিসাবে, সুবিধা অনুসারে। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই, উদাহরণ দিয়ে সহজেই বোঝানো যাবে। দেখো সাপোজ 5, 7 এবং 8, 3 মধ্যে দূরত্ব কত, এর মধ্যে দূরত্ব কত। এই দূরত্বটা নির্ণয় করার সময় আমরা কি করব, আমরা লিখব নির্ণেয় দূরত্ব। কি লিখব, নির্ণেয় দূরত্ব সমান, আমরা আমাদের সুবিধা অনুসারে কি লিখব, রুট ওভার, এখানে ওই যে চারটে আমরা সূত্র লিখেছি, তার মানে x এর দুটো যে স্থানাঙ্ক তাদের মধ্যে বিয়োগ করব, আর y এর দুটো স্থানাঙ্কের মধ্যে যে কোনো একটা থেকে আরেকটা বিয়োগ করব, সেটা আমাদের সুবিধা অনুসারে। এখানে দেখো x এর স্থানাঙ্ক আছে 5, এটা আছে 8, তাহলে আমাদের কোনটা সুবিধা, এটা থেকে এটা বিয়োগ করা, 8 থেকে 5 বিয়োগ করা সুবিধা, তার মানে আমি সেই সুবিধাটা নেব 8 মাইনাস 5। আর এখানে আছে কত, 7, এটাতে আছে 7 y এর স্থানাঙ্ক, এটাতে স্থানাঙ্ক আছে 3, তাহলে 7 থেকে 3 বিয়োগ করা সহজ, তাহলে 7 মাইনাস 3 এর বর্গ নিয়ে নেব। তাহলে সহজই হয়ে গেল কি, তাহলে রুট ওভার 8 থেকে 5 গেলে 3, তাহলে 3 স্কয়ার যুক্ত 7 থেকে 3 বাদ গেলে 4 স্কয়ার সমান হবে 3 এর বর্গ কত, 3 এর বর্গ 9 আর 4 এর বর্গ 16 সমান হবে রুট 16 আর 9 এর যোগফল হচ্ছে 25 এর বর্গমূল হলো 5। তাহলে আমরা এখানে কি করলাম, আমাদের সুবিধা অনুসারে x এর দুটো স্থানাঙ্কের মধ্যে বিয়োগ করব এবং y এর দুটো স্থানাঙ্কের মধ্যে বিয়োগ করে তাদের বর্গ লিখব। তাহলেই হবে সবচেয়ে সহজে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করা যাবে। আরো এই সম্পর্কে আরো ডিটেইলস জানতে গেলে আরো একটা যদি আমরা সংখ্যা এখানে এমন নিয়ে নিতাম, তাহলে 5 আছে, এটা -7 আছে, এটা তো -8 আছে, তাহলে সেখানে কি করতাম, তখন আমরা কি করতাম, নির্ণেয় দূরত্ব সমান, এটা দেখো 5, এটা আছে -8, তাহলে 5 থেকে আমরা যদি ঋণাত্মক সংখ্যা বিয়োগ করলে সেটা ধনাত্মক হয়ে যায়, তখন আমরা এখানে কি করতাম, এখানে আগে 5 লিখে তারপরে মাইনাসে বিয়োগে কি হয়, সাইনের চিহ্নের পরিবর্তন হয়, তাই মাইনাসটা প্লাস করে দিলাম। আবার এটা কি করতাম, এখানে দেখো -7 আর y স্থানাঙ্ক এখানে আছে +3, তাহলে এইটা 3 থেকে -7 বিয়োগ করলে এই চিহ্নটা কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এখানে কি লিখতাম 3 + 7,
তখন যা হতো তাহলে 8 প্লাস 5 কত হবে 13 হয়ে যেত এটা, আর এখানে 7 প্লাস 3 কত হয়ে যেত 10। তাহলে আমরা এখানে লিখে ফেলতাম 10, আর 13 এর স্কয়ার কত 13 13 169 169, আর 10 এর বর্গ হচ্ছে 100, এটা লিখে ফেলতাম 100। তাহলে কত হতো আমাদের 269, এটা হলো 269। তাহলে এইটা হলো এখানকার বর্গমূল হচ্ছে এটাই থেকে যেত। তাহলে আমরা কি করব, ওই সূত্রটাকে ডিসটেন্স ফর্মুলাটাকে ওই চারটা সূত্রের মধ্যে চারভাবে যে লিখতে পারলাম, এটা সবের আগে আমাদের জানতে হবে। তাহলে আমাদের কাছে সব থেকে সহজ হবে ডিসটেন্স ফর্মুলার প্রয়োগ। তো ভালো লাগলে এই চ্যানেলটি তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং তোমরা কমেন্ট করো, এই যে সূত্রটা জানলে এটা অন্য কোনো বইয়ে বা কোথাও পাবে না তোমরা, তাই তোমরা কমেন্ট করো।